ওয়েলকাম ফ্রেন্ডস। আমাদের থার্ড ফেজে ভোট করতে যে সমস্ত বন্ধুরা গেছেন আজকে, আগামীকাল তাদের ভোট। তো অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাস, যেটা এর আগের ফেজের বন্ধুরা পাঠিয়েছিলেন, সেখানে ওপরের পোর্শনটা নিয়ে আপনাদের একটু কনফিউশন হয়েছিল। তো আজকে বন্ধুরা যে ছবিটি পাঠিয়েছেন, এটা থার্ড ফেজে যারা ভোট করতে গেছেন তাদের মধ্যে থেকে ছবিটা পাঠানো হয়েছে। আমি প্রাইভেসির জন্য এখন নামটা গোপন রাখছি। তো এখানে যে অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাসটা দেওয়া হয়েছে, পাশাপাশি একটা কথা বলে রাখি যে থার্ড ফেজে যারা ভোট করতে গেছেন, যতজনের সঙ্গে আমার কথা হয়েছে প্রত্যেকেই কিন্তু একই কথা বলছেন যে তাদেরকে কোনো স্টিচ বুকলেট দেয়া হয়নি। অর্থাৎ আমি যে কথা বারবার আগে বলতাম, বিভিন্ন ডিসিতে বিভিন্ন রকম নিয়মকানুন মেনটেন করা হয়, তো তাদেরকে স্টিচ বুকলেট দেওয়া হয়নি। এবার সব ক্ষেত্রে হয়তো সেটা নাও হতে পারে, তাদেরকে সমস্ত লুজ ফর্ম দেওয়া হয়েছে এবং প্যাকেটের মধ্যে সেগুলো ভরে দেওয়া হয়েছে, কভার টভার বা ইত্যাদিগুলো। তো অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাস তাদেরকে যেটা দেওয়া হয়েছে ফর্মটা, এই ফর্মটা খুব সহজ এবং এটা বুঝতে আপনাদেরও অনেকটা সুবিধা হবে। ছবিটা একটু হেজি আছে, তবুও আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন কোনো জটিলতা নেই এবং এজেন্টদেরকে যে পাস ইস্যু করবেন সেগুলো সেপারেট দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র অ্যাকাউন্টটা মেনটেন করার জন্য যেটুকু দরকার সেই পোর্শনটাই এখানে আছে এবং এই রকমই ফর্মটা থার্ড ফেজে দেওয়া হয়েছে। এখানে প্রথমে যেটা বলছে দেখুন, নাম্বার অ্যান্ড নেম অফ দি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, সেটা আপনারা লিখবেন। তারপর নাম্বার অ্যান্ড নেম অফ দি পোলিং স্টেশন, সেটা লিখলেন। এরপরে যেটা রয়েছে টোটাল নাম্বার অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট, এবং এখানে কিন্তু নোটাটাকে নিয়ে লেখার কোনো দরকার নেই। নোটাকে বাদ দিয়ে যতজন ক্যান্ডিডেট, আপনার ব্যালট ইউনিটে যতজন ক্যান্ডিডেট আছে সেই সংখ্যাটা আপনি এখানে লিখবেন। তারপরে 4 নম্বরে নাম্বার অফ এন্ট্রি পাসেস রিসিপ্ট উইথ পোল ম্যাটেরিয়াল, অর্থাৎ আমি যে কথা আগেই বললাম যে এজেন্টদেরকে দেওয়ার জন্য যে লুজ এন্ট্রি পাস মোটা কার্ডবোর্ডটা বা মোটা কাগজের দেওয়া হয়, তো সেই রকম এন্ট্রি পাস কতগুলো আপনি পেয়েছেন সেই সংখ্যাটা লিখবেন। ধরুন আপনি 10টা পেয়েছেন, 10 এখানে লিখলেন। তারপর ডিটেলস অফ এন্ট্রি পাসেস ইস্যুড টু দি পোলিং এজেন্ট। এবার ধরুন আপনি টোটাল হয়তো ক্যান্ডিডেট পিছু একটা করে দিয়ে আপনি 3টে ইস্যু করেছেন, তাহলে ওখানে 3 লিখবেন। এবার নিচে যেটা আছে দেখুন, নেম অফ দি ক্যান্ডিডেট, এন্ট্রি পাস ইস্যু করা হয়েছে কিনা, পাসের সিগনেচার অফ পোলিং এজেন্ট অ্যান্ড রিলিভিং এজেন্ট। তো আমি যে ভিডিওটা আগে দিয়েছিলাম যে রিলিভিং এজেন্টদেরকে এন্ট্রি পাস তো আমরা দেবো না, সেরকমই নিয়ম আছে। তো তাদের এগেনস্টে নো লিখবেন, আর মেন যে এজেন্ট তার পাশে ইয়েস লিখবেন। তো এইভাবে টোটাল এন্ট্রি পাসের হিসাবটা এখানে দেবেন। এই ফর্মটা দেখুন অনেকটা সহজ আছে এবং নিচে আপনার আনইউজড এন্ট্রি পাসেস, অর্থাৎ 10টা যদি আপনাকে দিয়ে থাকে, 3টে যদি আপনি ইস্যু করেন, সেক্ষেত্রে এখানে 7টা আপনি আনইউজড লিখবেন। আর নিচেতে এদিকে প্রিজাইডিং অফিসারের সইয়ের জায়গাটা আছে, সেটা কেটে গেছে ছবিতে। তো তাহলে সেকেন্ড ফেজের যে এন্ট্রি পাসের ছবিটা আমাদের কাছে এসেছিল, সেখানে ওপরের পোর্শনটা নিয়ে আমাদের কনফিউশন হয়েছিল, কিন্তু থার্ড ফেজের বন্ধুরা যে ছবি পাঠিয়েছেন সেখানে কিন্তু অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাসটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে কোনো ওপরের পোর্শন ছেড়ে দেওয়ার বিষয় নেই, এবং এজেন্টদেরকে যে পাস দেওয়া হবে সেটা সেপারেটলি দেওয়া হবে, আর অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাস এটা সেপারেটলি আপনাদেরকে ফিল আপ করতে হবে। এবং এটা কোন কভারে ভরবেন যদি কোনো উল্লেখ কিছু না থাকে, তাহলে ফর্ম 10গুলো যে কভারে ভরবেন এটাকেও ভাঁজ করে সেই কভারই ভরবেন, এবং ফর্ম 10-এর কভারটা আপনার চলে যাচ্ছে নন স্ট্যাটিউটরি কভারে, সেখানেই এটাকে পাঠিয়ে দেবেন। আর যদি ডিসি থেকে আলাদাভাবে কিছু উল্লেখ করে দেয়, তো তাহলে সেই নির্দেশটা আপনারা মেনটেন করবেন যেমন ওনারা বলবেন। তো এটাই হচ্ছে নতুন অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাস। তো এইটার পাশাপাশি আগের এন্ট্রি পাসের ভিডিওটা একবার দেখে নিতে পারেন, তাহলে দুটো নিয়ে আপনাদের আর কনফিউশন কিছু থাকবে না। এবং আমি পরবর্তী পর্যায়ে থার্ড ফেজের বন্ধুদের থেকে আপডেট পেলে আবার আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।